আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষার সপ্তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন। আজকে আমরা যে বিষয়টি প্রথমে দেখব তা হচ্ছে, গত ক্লাসে আমি আপনাদেরকে যে পড়াটা দিয়েছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াসের উপর, প্রথমে পড়াটা নিব, এরপরে হচ্ছে অন্য কাজ করব। ওকে, আমি দেখব যে আপনারা এই গত ক্লাসটার উপর কিরকম কাজ করেছেন বা কতটা রপ্ত করতে পেরেছেন। আহ, নাদিম, জি স্যার বলেন। আপনি বলেন তারা শুনতেছে। তারা শুনতেছে। হ্যাঁ। Loro stanno sentendo. ওকে, আমি কথা বলতেছি। Io sto parlando. ওকে, সে কোথায় যাইতেছে? Dove sta andando? ওকে, আলহামদুলিল্লাহ, আপনি ভালোভাবে রপ্ত করতে পেরেছেন। শরীফ, জি ভাই। আমরা কথা বলতেছি। আহ, Noi stiamo noi stiamo parlando. parlando. ইস্তেমো পারলান্দো, হ্যাঁ। আহ, সে রান্না করতেছে। Lui sta cucinando. ওকে, আমি দেখতেছি। Io sto guardando. ওকে, ব্রাভো ইস্তেমো, আপনার মোটামুটি হয়েছে, আর একটু প্র্যাকটিস করবেন তাহলে হয়ে যাবে। জি। পারভেজ, জি ভাই, সে কেন কাজ করতেছে? perché lui sta lavorando. ওকে, সে কোথায় যাইতেছে? Dove sta guardando? Sorry, dove sta andando? দবে স্থান দান্দ। ওকে, আমি যাচ্ছি না, মানে আমি যাইতেছি না। Non sta andando. নন স্থান দান্দ। ওকে, ব্রাভো। মঞ্জিল, শেওলি, স্যার জি ভাবি ভাইয়া। আজকে অসুস্থ। আচ্ছা উনি বলেন বলেন। ওকে। ভাইয়া আমার হয় নাই, আমি একটু অসুস্থ। আচ্ছা শুনেন, আমি আপনাকে যেই সাজেস্টটা করব তা হচ্ছে, আপনি যদি প্রথম ক্লাসগুলো স্কিপ করে দেন তাহলে পরে গিয়ে আর ক্লাসগুলো বুঝবেন না। ওকে, না ভাইয়া, এই অতএব, জন্য আজকে না, জয়েন আমাকে করছি। আমাকে আমি শেষ একটু করতে দেন। বেশি অসুস্থ। অতএব প্রথম যে হুম। 5-7টা বা 8-10টা ক্লাস হবে, এগুলো স্কিপ করা যাবে না, এগুলো যেভাবে হোক কষ্ট করে পড়াটা শিখে নিতে হবে। ওকে, জি অতএব ভাইয়া। এই ক্লাসের পড়াটা, এই গত ক্লাসে যে টেন্সটা দেখিয়েছি, এই টেন্সটা আপনি ভালোভাবে শিখে নেবেন এই 2-1 দিনের ভিতর। ওকে, জি আচ্ছা। ভাইয়া। আহ, হাশেম, জি স্যার। আপনি বলেন সে চিন্তা করতেছে। Pensare চিন্তা করতেছে সেই। Lui সে, হ্যাঁ। Lui sta pensar pensa- pensando. Pens- Lo está pensando. আহ, তুমি কেন খাইতেছো? তুমি কেন খাইতেছো? তুমি আহ, তুমি কেন খাইতেছো? Perché খাইতেছো হচ্ছে মানজা খাইতেছো। Perché Sta mangiando. perché stai Perché stai mandando? perché stai mandando? আচ্ছা,
আমি ফিরে আসতেছি। tornare. Io sto tornando. ওকে, ইয়ো estoy tornando। আচ্ছা, তাজুল ইসলাম জি ভাই, বলেন, তারা কথা বলতেছে, loro stanno parlando, আমি শুনতেছি। sto sentendo, তুমি কেন কাজ করতেছো না, মানে কেন কাজ perché করছো না? perché non stai non lavorando, perché non stai lavorando? perché non stai lavorando, sta lavorando, sì. ওকে, ব্রাভিসিমো তাজুল, সুন্দর হয়েছে। খালাসি ইয়াসিন, হ্যাঁ স্যার বলেন। আপনি বলেন, সে ঘুমাচ্ছে, Io sto dormire. Lui. Armando, Lui sta dormire. শরীফ মিউট থাকেন, sì, ma হাশেম lui শরীফ মিউট থাকেন, আমি মিউট করে দিচ্ছি। খালাসি, সে ঘুমাচ্ছে, Lui sta dormire. রোহিত দরমিরে না, দরমিরে বার থেকে আপনি কনজুগেট করবেন, মানে কুনিয়োগারে করবেন। তাহলে দরমিরে বারবার কনজুগেট যদি করেন কিরকম হবে, ইয়ো ইস্তো, তু ইস্তাই, লু ইস্তান, সরি, এটা তো হচ্ছে অক্সিলিয়ারি, কিন্তু ভার্বকে যখন আপনি ইয়েতে নিয়ে যাবেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে যাবেন, তাহলে দরমিরে থেকে হয়ে যাবে দরমেন্দো। ওকে, আর Dorme. হচ্ছে, হ্যাঁ, দরমেন্দো। আর অক্সিলিয়ারি হিসাবে হচ্ছে ইয়ে ভার্বটা নেবেন, ইস্তারে ভার্বটা নেবেন। ইস্তারে ভার্ব নিয়ে আপনি কনজুগেট করে নেবেন, মানে প্রেজেন্ট টেন্সে কনজুগেট করবেন। ইয়ো ইস্তো, তু ইস্তাই, লু ইস্তান, ন ইস্তাম, বো ইস্তাতে, লরো ইস্তান ন, এতটুকু কিন্তু কাজ। ইস্তারে ভার্বকে আপনি ইস্তারে ভার্বকে কনজুগেট করবেন, আর কনজুগেট করার ফর্মুলা তো আমাদের শেখার দরকার নেই, আমরা জাস্ট হচ্ছে পুরোটাই শিখে নিব, যে 6টা পার্সন দিয়ে কাজ করতে হয় পুরোটাই শিখে নিব। ইয়ো ইস্তো, তু ইস্তাই, লু ইস্তান, ন ইস্তাম, বো ইস্তাতে, লরো ইস্তান ন, শেষ। এতটুকু শিখলে হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে পারবেন। এরপরে ভার্বের শেষে যদি আর দিয়ে শেষ হয় আন্দো, আর এর এবং ইরে দিয়ে শেষ হলে এন্দো, সহজ না? তাহলে দরমিরে ভার্বটা যেহেতু এর দিয়ে শেষ হয়েছে, আপনি এন্দো যোগ করবেন, দরমেন্দো। আচ্ছা বলেন, পার্লারে থেকে কি হবে? পার্লার থেকে পার্লান্দো, বলেন আন্দারে থেকে কি হবে? হ্যাঁ, Andando. আন্দান্দো। ফিরে আসা যেটা তর্নারে, তর্নারে থেকে কি হবে? হ্যাঁ, Dormendo. Dormendo. তর্নান্দো। Tornando. ওকে, আপনাকে বলছি আপনার ইয়ারফোনটা চেঞ্জ করে নিতে, আপনি তো চেঞ্জ করলেন না, আপনার ইয়ারফোনটাতে সমস্যা আছে, নয়েজ দেয়। আচ্ছা, আজকে বেশি সমস্যা হচ্ছে ভাই না। একটু কথা কইতাম ভাই, এখন একটু সবাই একটু মিউটে গেলে ভালো হইলো আর কি ভাই, একটু সবাই কথা তো বলবেন। মিউটে আছে, শুধু আপনি মিউটে নাই, শুধু আপনি মিউটে নাই, সবাই মিউটে আছে। ওকে, খালাসি আপনি বলেন, এ, খাওয়া, খাওয়া এর অর্থ কি? Io খাওয়া হচ্ছে sto মানজারে, খাওয়া হচ্ছে মানজারে, তাহলে মানজারে থেকে কি হবে? mangiare. Tu sto mangiare. না, তো ইস্তা মানজারে, মানজারে থেকে মানজান্দ। বলেন হচ্ছে কথা বলা শব্দের অর্থ কি? কথা বলা এর অর্থ হচ্ছে পার্লারে, পার্লারে থেকে কি হবে? পার্লান্দ। আপনাকে এভাবে শিখতে হবে, ওকে? এরপরে হচ্ছে পার্সন যুক্ত করবেন, যে ইয়ো এস্তো পার্লান্দো, তু ইস্তাই পার্লান্দো, ইয়ো এস্তো মানজান্দো, তু ইস্তাই মানজান্দো। যেহেতু আপনি একটু দুর্বল, ওরা যদি 2 ঘন্টা পড়ে, আপনাকে 5 ঘন্টা পড়তে হবে। যখন ওরা ক্রিকেট ফুটবল খেলতে যাবে, বারে যাবে, তখন আপনি হচ্ছে পড়বেন।
এই 10 থেকে 15 দিন চেষ্টা করবেন, দেখবেন ওদের মতো আপনি হয়ে গেছেন। ওকে, বা হচ্ছে বড় জোর 20 দিন চেষ্টা করেন, তাহলে ওদের মতো হয়ে যাবেন, মানে 2-3 ঘন্টা বেশি পড়বেন এদের চেয়ে। ওকে, যেরকম আমি যেই ডিরেকশনটা দিচ্ছি এই ডিরেকশনটা ফলো করবেন, যে আন্দারে থেকে আন্দান্দ, মানজারে থেকে মানজান্দ, পার্লারে থেকে পার্লান্দ, ধর্মের থেকে ধর্মেন্দ। এটা হচ্ছে সহজ ডিরেকশন, ঠিক আছে, ডাইরেক্ট মুখস্থ। ওকে, এরপরে হচ্ছে আমি হচ্ছে ইয়র অক্সিলারি কি ইস্তো, তাহলে ইয় ইস্তো পার্লান্দ, ইয় ইস্তো মানজান্দ। তবে প্রথমে আপনাকে ভার্বগুলো শিখতে হবে। আমি যদি বলি চিন্তা করা, তাহলে আপনি ভার্ব কি বলবেন? পেন্সারে। আমি যদি বলি যাওয়া, আপনি ভার্ব কি বলবেন? আন্দারে। তাহলে প্রথমে হচ্ছে যে ভার্বগুলো দিয়েছি, এই ভার্বগুলো আপনাকে শিখতে হবে। এটা হচ্ছে যে হোক না কেন, যত দুর্বল স্টুডেন্টই হোক, আমি যে ভার্বগুলো দিয়েছি, আজকে আরো কিছু ভার্ব দিব, এই ভার্বগুলো যদি শিখে নেন, এরপরে হচ্ছে আপনি ফর্মুলা অনুযায়ী কাজ করবেন, দেখবেন আপনি কথা বলছেন। ওকে, ইনশাআল্লাহ স্যার। তাহলে আপনি একটু স্ট্রাগল করেন। আলিফ, জি স্যার। আপনি বলেন সে পড়াশোনা করছে, মানে করতেছে। Luis está estudiando. ওকে, আমি লিখতেছি। Yo estoy escribiendo. আহ, সে কোথায় কাজ করতেছে? Luis, ¿dónde está laborando? Lui dove sta lavorando? ওকে, ব্রাভো আলিফ, সুন্দর হয়েছে। ইয়াসিন, ইয়াসিন ইসলাম, পলাশ, পলাশ, ইয়াসিন আছেন আপনারা? জি ভাই, জি ভাই। ওকে, পলাশ আপনি বলেন হচ্ছে আহ, আমি রান্না করতেছি না। Yo está No, cocinando. আগে হচ্ছে বাংলা, আহ, বাংলাটা আপনাকে বুঝতে হবে। ওকে, Yo estoy cocinando. আমি হচ্ছে এখানে বাক্যটা নেগেটিভ বাক্য করেছি। আমি রান্না করছি না, মানে আমি রান্না করতেছি না। করছি না। হ্যাঁ, এখানে আপনি ননটা ইউজ করতে হবে, ননটা বসাতে হবে। তাহলে কিভাবে হবে? ইয়োর নন ইজ তো ইয়োর নন, ননের পরে হচ্ছে Yo, অক্সিলারি। yo no está cocinando. হ্যাঁ, Yo no está cocinando. নন ইজ তো কুচিরান্দো। Yo no está cocinando. ওকে, Sí. সে ডিস্টার্ব করতেছে। এই পলাশ, তোমার ওইখান থেকে প্রচুর শব্দ আসতেছে, সো বি কেয়ারফুল, একটু সতর্ক হও। সে ডিস্টার্ব করতেছে। Mm, non, noi, ন, আগে ডিস্টার্ব করা ভার্ব কি? ডিস্টার্ব করা এর অর্থ কি? ডিস্টার্ব করা, এই ভার্বটা জানেন? ডিস্টার্ব করা। disturb করা। হ্যাঁ, এর জন্য প্রথমে আপনাদেরকে ভার্বগুলো শিখিয়ে নিব। ডিস্টার্ব করা হচ্ছে দিস্তুরবারে। বারে, disturb, disturb. ওকে, দিস্তুরবারে। তাহলে দিস্তুরবারে থেকে কি হবে? Non disturbare, estamos, ন, estamos, দিস্তুরবারে থেকে কি হবে? lui, কমে লই। দিস্তুরবারে ভার্বের দিস্তুরবারে ভার্বকে কনজুগেট করেন, মানে ইয়েতে নেন, আপনার কি বলে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে নেন। তাজুল বারবার ওপেন হচ্ছেন কেন? আমি আপনাকে বারবার মিউট করছি। দিস্তুরবারে থেকে দিস্তুর বান্দো, পার্লারে থেকে কি হবে? parlare, parlando, পার্লান্দো, আন্দারে। andando, ওকে, এরপরে হচ্ছে বসা, আর ইটালিয়ান কি? boscia, sedere, সেদেরে। সেদেরে থেকে কি হবে?
সেদের প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? প্রেজেন্ট Sandan সেদেন্দো। Sendandare. ওকে, সেদেন্দো। Sedendo. দৌড়ানো শব্দের অর্থ কি? Dorano. হ্যাঁ, Correre. আরেকজন বলে দিলে পরে আপনি বলবেন না, বলবেন স্যার কেউ বলে দিছে। তাহলে দৌড়ান থেকে যদি করারে হয়, দৌড়ানো এর ভার্ব যদি করারে হয়, করারে থেকে কি হবে? Domandare. কররেন্দো। কামিনারে এর প্রেজেন্ট Correndo. কন্টিনিউয়াস কি? Camminare. Camminare no? Camminare. কামিনারে এর প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? আমি Camminare. মূল ভার্ব বলে দিছি, কামিনান্দো। শুধু আরে বাদ দিয়ে আন্দো যোগ করবেন, এরে বাদ দিয়ে এন্দো যোগ করবেন। যেরকম কামিনারে আরে আছে, তাহলে আরে বাদ দিয়ে আন্দো, কামিনা Ando. আরে না আন্দো। বলে কি বলবেন? আন্দো যোগ করবেন, কামিনা Ando. আন্দো। Camminando. ওকে, জি ভাই। Camminando. একটু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? আপনার ক্লিয়ার জি হয় ভাই। আরেকটু প্র্যাকটিস করতে হবে। ইয়াসিন, ইয়াসিন ইসলাম, ভাইয়া আমি একটু কাজ করতেছি, একটু পরে বললে হয় না? বলেন আমি কাজ করতেছি। আমি কাজ করতেছি। ইও esto lavorando. ওকে ভাই, আবান্তি। ঠিক আছে, আপনি তাহলে কাজ করেন। ধন্যবাদ। হ্যাঁ, এই বিষয়টা বুঝতে পেরেছেন কিনা এটা জানার জন্য আমি ইটালিয়ান জিজ্ঞেস করছি না, তবে আপনি কাজে আছেন, সমস্যা নাই, আপনাকে ডিস্টার্ব করতাম না। এখন কথা হচ্ছে, মোটামুটি সবাই তো পড়া দিয়েছে, শেউলি ব্যতীত। যাই হোক, শেউলি বাংলাদেশ থেকে আশা করব যে 2-1 দিনের ভিতর পড়া দেওয়া স্টার্ট করে দিবে। মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা শিখলে এরপরে হচ্ছে নেক্সট যে টেন্সটা দিব, জি এই ভাইয়া, টেন্স। আমি অনেক অসুস্থের জন্য ক্লিয়ার করতে পারি নাই আর কি। ওকে, নেক্সট যে টেন্সটা দেখব ওইটা মাস্ট বি আমাদেরকে ক্লিয়ার করতে হবে। এখন কথা হচ্ছে, এখানে যারা রয়েছেন সবাই মোটামুটি চেষ্টা করেছেন, এটা বুঝতে পেরেছি। আর 5-7 জন তো ভালোভাবে পড়া শিখেছেন, 2-1 জনের একটু সমস্যা আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা আজকে নতুন একটা টেন্স দেখতে পারি, অথবা আমাদের যেটা খুবই দরকার, যে বিষয়গুলো আমাদের মানে খুবই ইম্পর্টেন্ট কথা বলার জন্য, বাক্য গঠনের জন্য আমাদেরকে যে বিষয় জানতে হবে তা হচ্ছে ভার্বগুলো জানতে হবে। যেরকম আমি এখানে প্রথমে বলেছি যে আপনি ভার্বগুলো শিখবেন। আমি যেই ভার্বই বলি না কেন, যে আন্দারে যাওয়া, পার্লারে কথা বলা, তর্নারে ফিরে আসা, এই ভার্বগুলো আগে শিখে নিতে হবে। এরপরে হচ্ছে এই ভার্ব থেকে আপনি যে টেন্সে কাজ করবেন, মনে করেন প্রেজেন্ট কন্টিনিউয়াস করছেন, তাহলে প্রেজেন্ট ফর্ম করে নেবেন। এরপরে শুধু অক্সিলিয়ারি যুক্ত করে দিবেন, যেরকম পার্লার থেকে পার্লান্দো, আন্দার থেকে আন্দান্দো, মান্দারে থেকে মান্দান্দো, এভাবে। তো এখানে এই টেন্সটা যদি আমি ক্লিয়ার করতে চাই, মানে এই টেন্সের উপর যদি আমি ফুল কথা বলতে চাই, তাহলে আমার ভার্বগুলো প্রয়োজন। আমরা 100টি ভার্ব শিখেছি, আজকে আরো 100টি ভার্ব শিখব। আজকে আমরা নতুন কোন টেন্সে যাচ্ছি না। ইচ্ছা ছিল নতুন টেন্স দেখব, কিন্তু নতুন টেন্স আজকে দেখব না, আমরা ভার্বগুলো ক্লিয়ার করে নিব। তাহলে এই টেন্সের উপর যদি আপনারা পরিপক্ত হয়ে যান, এই টেন্সের উপর যদি আপনারা ভালোভাবে কাজ করতে পারেন, সামনের টেন্সের উপর আপনারা আরো বেশি করে কাজ করতে পারবেন, কারণ আপনাদের ভার্বগুলো রয়েছে। তো আমাদেরকে মূলত থ্রুলি কথা বলার জন্য কয়েকশো ভার্ব দরকার। ওকে, 200-300 ভার্ব হলেই চলে থ্রুলি কথা বলার জন্য, কারণ ইম্পর্টেন্ট ভার্ব যেগুলা প্রতিনিয়ত আমরা যেগুলো ব্যবহার করি, বেশি না, 200-300 ভার্ব ব্যবহার করি, বাংলা ভাষায়ও, ইংরেজি ভাষায়ও, সব ভাষাতেই। যাই হোক, তো চলেন আরো কিছু ভার্ব দেখে নিই। ওকে, আরো 100টি ভার্ব দেখে নিই এবং শিখে নিই।